পর পর বাসায় আসে। ঠিক আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো। কিছুদিন পরে আমার স্বামী আমার বাসায় চলে আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, বিবি আজকে আমি বাসায় আসছি, এবার যখন সফরে যাব, লম্বা সফর, এই সফরে অন্য কাউকে নিতে চাই না, এই সফরে তুমি আমার সঙ্গের সাথী হবে। এই কথাটা বলার পরে আমি স্বামীকে বললাম, প্রাণের স্বামী গো, আমি যদি আপনার সঙ্গের সাথী হই, যদি সফর সঙ্গী হই, তাহলে আমার আপনার যে কলিজার টুকরা সন্তান আছে তাকে কোথায় রেখে চলে যাব? স্বামীটা ডাকতে বললেন, স্ত্রী টেনশন করো না, চিন্তা করো না, আমরা কাজের মেয়ের কাছে সন্তানকে রেখে চলে যাব। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, মা যত সন্তানকে আদর করতে পারবে, কাজের মানুষ কোনোদিন আদর করতে পারবে? আর জোরে পারবে? পারবে না। সুতরাং কি করা যায়? না না না, আমি পারবো না। আমার যদি লম্বা সফর নিতে চান, আমার শিশু সন্তান সহ লম্বা সফর নিতে হবে। এখন তো আপনার মক্কা মদিনায় মানুষ হজ করার জন্য চলে যায়। ততকালীন যুগে উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, কোনো কিছু ছিল না, ছিল মাত্র জলজাহাজ। এই জলজাহাজে করিয়া হাজী সাহেবরা মদিনায় হজ করার জন্য যাইত। 6 মাস লাগতো যাইতে, 6 মাস আসতে লাগতো। এই মোট 1 বছর হজ করে যাওয়া আর আসার সময় লাগতো। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? এই প্রাণের স্বামী আর স্ত্রী ঠিক আছে, চলো তাহলে কি করা যায়? এবার তারা সিদ্ধান্ত নিল জলজাহাজে করে রওনা দিবে। কয়েকটা তালা ছিল, ঠিক আল্লাহর বান্দি আর আল্লাহর বান্দা কলিজার টুকরা সন্তান সবার উপর তলায়, আর নিচকার তালা যতগুলো আছে অন্যান্য হাজী সাহেবরা চলে যায় মক্কা মদিনায় হজ করার জন্য। এবার রওনা দিয়েছে, আর সমুদ্রের মধ্যে যাওয়ার পরে টিলার সঙ্গে আপনার বরফের সঙ্গে ধাক্কা লাগার কারণে জাহাজটা নিচতলায় ছিদ্র হয়ে গেল। আপনারা বলুন তো, ছিদ্র হলে পানি ঢুকবে না ঢুকবে না? পানি যখন ঢুকবে, আস্তে আস্তে করে পানি যখন প্রবেশ করবে, দেখা যাবে এক পর্যায়ে জাহাজটা তলা ভাব হয়ে গেছে। আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হইতেছে? কষ্ট পাইতেছে না তো আমার বাইরে? আমার বন্ধুরা, আমার সেইবার আল্লাহর বান্দা যখন যাইতেছিল, নিচতলার হাজী সাহেবরা উপরতলার হাজী সাহেবদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা হাজী সাহেব, আমাদের নিচতলার জাহাজটা ছিদ্র হয়ে গেছে, জাহাজের মধ্যে অটোমেটিক ভাবে পানি ঢুকে গেছে, আমরা যার যার মতো হারায় যাচ্ছি সমুদ্রের মধ্যে, বাঁচানোর মতো কেউ নাই, কেউ আমাদেরকে সাহায্য করবে না। ও উপরতলা ভাইয়েরা, তোমরাও দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমুদ্রের মধ্য থেকে বাঁচা যায়। আপনারা বলেন তো, বাঁচানোর মালিক যিনি, তিনি কে? এই জন্যই তো হলো আর রহমান। আল্লাহ হলো কত মায়া, আল্লাহর কত মায়া। এই জন্য আমরা গুনাহ করি, আল্লাহ যদি গুনাহ মাফ না করে আমরা জাহান্নামে চলে যাব। কিন্তু আল্লাহ বলে, বান্দারে যত গুনাহ করবি না কেন কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে কি একবার বলবেন সুবহানাল্লাহ? এই আল্লাহর বান্দা যখন এবার কথাগুলো বলল, সব নিচকার তলা হাজিগুলো যার যার মতো তলায় গেল, যার যার মতো হারায় গেল। বাবারে, হারায় যাওয়ার পরে এমনি করে দ্বিতীয় তলায় পানি ঢুকলো, তৃতীয় তলায় পানি ঢুকলো, চতুর্থ তলায় পানি ঢুকলো, সবগুলো তলা শেষ হয়ে গেল। উপর তলা মানুষ আছে 3 জন, কয়জন? আরো জোরে
জোর হলো না, জোরসে বলো। ওপর তলায় মানুষ আছে তিনজন, একজন হলো স্বামী, একজন হলো স্ত্রী, আর একজন হলো কলিজার টুকরা সন্তান। একটু জোরের সাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। এইবারে মেয়েটা, এই মহিলাটা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, মালিক রে, কিছু জীবনে চাই নাই তোমার কাছে মালিক। আল্লাহ আজকে সমুদ্রের মধ্যে সব হারায় গেল, আমি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কিভাবে থাকবো? সমুদ্রের মধ্যে যদি আমি হারায় যাই কেমন হবে? মালিক রে, তোমার কাছে সাহায্য চাই, সাহায্য করার মালিক তুমি, তুমি হলো আমার আল্লাহ। ডাক দে বলে, মালিক আমার জন্য যদি সাহায্য না করো কিছু যায় আসে না, কিছু যায় আসে না। মালিক রে, তুমি না কোরআন কারীমের মধ্যে জানায়া দিছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলে, আল্লাহ তুমি না বলছো নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ এটাই যদি ঠিক হয়, সমুদ্রের মধ্যে কারো কাছে সাহায্য চাবো না, সাহায্য কেউ করার মতো যোগ্য না। আল্লাহ এটাই যদি ঠিক হয়, আমার মধ্যে কোরআন আছে, 30 পারা কোরআনের হাফেজ হলাম আমি, ও মালিক এটাই যদি সত্য হয়, তুমি আমাকে সমুদ্রের মধ্যে থেকে বাঁচায় দাও। সূরা মারহাবা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধ হয়ে যায়, কোর্ট কাচারি বড় বন্ধ হয়ে যায়, সকল কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনার মাটিতে সব মানুষগুলো যখন আরামের বিছনায় ঘুমায় গেছে, সব মানুষগুলো যখন ঘুমায় যায়, তখন একজন মানুষ ঘুমায় না, যিনি অন্য কেউ না রে, যিনি মানুষের দরজায় দরজায় গিয়ে পৌঁছে গেছে, যিনি মানুষের কাছে গিয়ে খবর নিয়েছে কে খেয়েছে কে খায় নাই, কে কোন অবস্থায় আছে, একজন মানুষ খবর নিয়েছে। ওই মানুষটা হলো অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় কি বলা যাবে মারহাবা। সকল যখন ঘুমায় গেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মধ্যে দিয়ে রওনা দিয়েছে। গভীর রাত্র কিতাব প্রমাণ করে, আনুমানিক মনে করেন 12টা বাজে। এমন সময় তার সিকিউরিটি নাই, তার সঙ্গে পুলিশ নাই, প্রশাসন নাই, কোনো র্যাব নাই, কোনো শ্রীতা নাই, কোনো সেনাবাহিনী নাই। আর বর্তমানে যে সকল নেতা দেখি, এই নেতাগুলো এই নেতাগুলো এই নেতাগুলো কথা বল, এত বড় মাপের নেতা হওয়ার পরে প্রটোকল লাগে নাই। ইয়ার মানে কি তিনি সব মানুষ সব জীবন যাপন করতেন, কারো মাল আত্মসাৎ করার কোন ক্ষমতা এ কথা না আছে? যার কারণে তিনি অন্যায় করে নাই, তার কাছে কোনো প্রটোকল নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, রাব নাই, চিতা নাই, কোনো সেনাবাহিনী নাই। আর আপনি যদি 7টার সময় বাইরে হন, আপনার শুধু দিলটা থর 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 করে কাঁপে। কারণ আছে, কারণটা হলো আপনার মধ্যে দুর্নীতি দিয়া ভর। কথা বল ঠিক না বাঠি? এইরকম নেতা যদি আগামী দিনেও আপনারা বসায় দেন, তাইলে শুধু দুর্নীতি আর দুর্নীতি, কোনদিন কোরআনের শাসনের আশা করা যায়? কথা কম না যায়? আমার ভাই, আমার বন্ধুরা, আমার শেষের দিকে চলে গেলাম। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, যাইতে 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 দেখতেছে একটা ঘরের মধ্যে টিপ 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 করে বাতি জ্বলে। হযরত ওমর আস্তে 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 করে ঘর পর্যন্ত চলে গেলেন। যাবার পরে কানটা লাগায়া দেখতেছেন কি বলে শোনা যায়। এবার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, 3টা কন্যা সন্তান
জনমদুখনী মা বেঁচে আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, ও কন্যা রে, আর কান্দো না, কান্দো না, কান্দো না মা, কান্না করো না। এই তো চুলার মধ্যে খাবার উঠাইয়া দিছি, একটু পরেই তো খাবার হয়ে যাবে, তারপরে তুমি খাবার খাবা, কোনো কান্নাকানি করো না, করো না, করো না। এই কথাগুলো বলতেছে। মূলত দেখা যায় চুলার মধ্যে শুধু পাতিলের মধ্যে পানি পানি পানি, কোনো খাবার নাই। তাই না বোঝা গেল জনমদুখনী মা সন্তানের সঙ্গে প্রতারণা করতেছে। কথা বলেন ঠিক না ভাই? আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, আম্মা আপনার কাছে কথাগুলো শোনায়া দিতে চাই, কথাগুলো বলতে চাই মা, আপনার কাছে কথাগুলো শুনতে চাই। বলে কি কথা? কয় আপনি কেন তাদের সঙ্গে ধোঁকা দিচ্ছেন? বলে তাহলে শোনান। কয় ঠিক আছে বলেন। কয় কথাটা হলো, আমার স্বামী কয়েক বছর আগে যুদ্ধ করতে 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 যুদ্ধের ময়দানে শহীদ হয়ে চলে গেছে। 3টা সন্তান আমানত রেখে গেছে আমার কাছে। আমি মা কামাই নাই, কাজে নাই, কোনো অর্থ নাই, সম্পদ নাই, কিভাবে সন্তানদেরকে আমি খাওয়াবো, পড়াবো? যার কারণে আজকে 3 দিন যাবৎ সন্তানেরা অনাহার থাকার পরে সন্তানেরা কান্না করতেছে, আর তাদের বুকে মানতেছে না, মানতেছে না। কি করবো আমি? বলে খাবার নাই, যে খাবারটা তাদেরকে আমি খাওয়াবো, পড়াবো, এমন কোন অস্তিত্ব আমার ঘরে নাই। অসহায় আমাদের, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই কথাগুলো বলার পরে বলতেছে, আল্লাহর বান্দা তুমি কে? আমিরুল মুমিনিন তিনি তার পরিচয়টা গোপন রাখলেন। তিনি যে এত বড় মাপের একজন মানুষ, অদ্ভুত পৃথিবীর খলিফা, তিনি গোপন রাখলেন। তিনি বললেন, আমি অন্য কেউ না, আমি হলাম একজন মুসাফির মানুষ। মুসাফির পরিচয় দিলেন, কিন্তু অদ্ভুত পৃথিবীর খলিফা যিনি, তার আঙ্গুলের ইশারায় চলে, এই লোকটা ক্ষমতার দাপট দেখাইলেন না, এই লোকটা সরকার বাহাদুরির দাপট দেখাইলেন না, এই লোকটা সরকার হওয়ার পরেও মুসাফিরকে আগে মানুষটা হিসেবে পরিচয় দিয়ে তিনি চলে গেলেন। আর আজকে আমাদের গ্রামের মাতা যিনি আছে না, ধনাত্ম ব্যক্তি, তো কিছু পাওয়ার আগেই যার সাথে মধ্যে ফুস করে ওঠে। আছে না নাই? এই কথা বললে আছে না নাই? চাচামিয়া ফুস করে যতই ওঠেন, আপনার জায়গা মতো গেলেই বুঝবেন কি পেটনের পেটন বাবা। কথা বলেন ঠিক না ব্যাপারে ভাই? অনেক কথা বলার ছিল, দুঃখিত, বলার সুযোগ নেই। 2 মিনিট পার হয়ে গেছে, আসলে ব্যায়াম হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তার আগে আমি 2টা মিনিট কষ্ট দিয়ে আমি আপনাদের কাছ থেকে চলে যাই। সেটা হলো, আমি ছোট্ট আপনাদের সাথে একটু মোলাকাত করে চলে যাই। এটা করেন না? আপনি যদি পারেন তাহলে করবেন না? পারবেন না আপনারা? পারবেন তো? পারবেন না? আচ্ছা আচ্ছা। আমার ভাইরা, আজকে আমি আপনাদের সাথে যে কথাগুলো শোনাইলাম, বললাম, এই কথাগুলো আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে? কোনো ত্রুটি বিচ্যুতি আছে? আচ্ছা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমা তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি যে আজরাইল আসতেছে, তার আগে আমি সাইলেন্ট না, দেখো আমি তো বুঝতে পারছি যে যারা আসতেছে আমার খারাপের লেগে। الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان
تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد رسول পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া পাগল হবি দেখবি কেমনে। চিল্লা বল মারহাবা, হয় না জোরে বল মারহাবা। নাম শুনিয়া পাগল হবি দেখবি কেমনে, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। সাল্লে ওয়ালা নূরে খুদা মুহাম্মদ রাসূল, সাল্লে ওয়ালা নূরে খুদা মুহাম্মদ রাসূল, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, পড়েন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। উপস্থিত পশ্চিম মথুরাপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত শ্রদ্ধা ভাজন দক্ষ অদক্ষ বিজ্ঞ অভিজ্ঞ অত্র এলাকার জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব সচেতন মানুষ সচেতন ব্যক্তি সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহের আলী আকন্দ, বিশিষ্ট সমাজসেবক পশ্চিম মথুরাপুর, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে একটু পড়ি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এস এম রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান ৭ নং নওতা ইউনিয়ন পরিষদ। প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ শেখ, বিশিষ্ট সমাজসেবক পশ্চিম মথুরাপুর সহ উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ সহ এলাকা থেকে আগত সমাগত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, স্নেহিল কচি কাচারা, পর্দার নিশি অবস্থানরত সম্মানিত মায়েরা বোনেরা, সকলে প্রতি রইল আন্তরিক অভিনন্দন, মোবারক বা সালাম। এই মুহূর্তে আমি সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করতে যাচ্ছি ও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে সুস্থ রেখে অসুস্থতায় ফেলে না রেখে আজকে আরামের বিছনাটুকুনকে হারাম করে দিয়ে আল্লাহর ঘর মসজিদ এবং মতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসায় তিনি তৌফিক দান করে দিলেন। এজন্য আমরা সকলেই খুশি না বেজার? আওয়াজ হলো না, খুশি না বেজার? আমরা যেহেতু খুশি, যারা এখনো বাইরে আছে তারা এসে বসি। আল্লাহ সকলকে কবুল করুন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর বলে বলেন আলহামদুলিল্লাহ।
শত কোটি দরুদ এবং সালাম প্রাণ প্রিয় নেতা, কলিজার নেতা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু করতেন না, সেই নেতার প্রতি হৃদয় নিগ্রাম ব্যক্তিত্ব সালাম আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ফুলের তোড়া জানাই সেই নেতার প্রতি, যে নেতার আদর্শ গ্রহণ হতে গেলেই হতে পারলেই আমরা জান্নাতি, ওই নেতার প্রতি হৃদয় নিগ্রাম সালাম জানাই। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে ভূমিকাও নয়, আলোচনা তো কোনো ধাজে যাওয়া সম্ভব না, যেহেতু সময়ই অল্প করা লাগবে। যে কোরআনের গল্প আমরা আসছি কোরআনের গল্প শোনার জন্য, এখানে অযথা সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, আপনারা বলেন কি সূরার নাম বললাম? সূরাতুল বাকারার মধ্যে 28 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন তো ভাইরা? 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর সাথে কুফরি কর্মপন্থা কিভাবে অবলম্বন করো? কথাটা কার? হয় নাই, কার? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো আমাকে আপনাকে জীবন দান করেছেন, তার নাম কি? আল্লাহ। হয় না? একটু জোরে বলে কষ্ট হবে, নাম কি? আল্লাহ। তার নামটা হলো আল্লাহ। এরপরে অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। আমরা এখানে আছি, এখানে থাকবো না, এখান থেকে আমরা কবরে যাইতে পারি। এই মৃত্যুটা ঘটাইতে পারেন যিনি, তার নামও সে আল্লাহ। আছে না নাই? এটা বলেন, আছে না নাই? সে আল্লাহ আছে। পুনরায় তোমাদেরকে জীবিত করবেন, তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে। এটা হচ্ছে এই কোরআন কারীমের 28 নম্বর আয়াতের অর্থ। একটু সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আচ্ছা, আল্লাহ যে বানাইছেন, আচ্ছা আল্লাহ বানানোর জন্য আল্লাহর কি কষ্ট লাগছে না? কথা বানা লাগছে না? আচ্ছা, আল্লাহ কষ্ট করে বানাইছেন, বিনিময় আল্লাহ কিছুই চায় নাই। চেয়েছেন কিছু? কিন্তু একটা জিনিস যে আমার আল্লাহ তাআলা চেয়েছেন, এইটা আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সংগ্রহ করে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। ও জাতি, ও মানুষেরা, তোমাদেরকে যে বানাইলাম, আমি আল্লাহ কেন বানাইছি সেটা তোমরা শুনে নাও। আপনাদের কি শুনতে মনে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি করার জন্য সৃষ্টি করেছি। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতটা আমি আপনাদেরকে শোনাই। সূরাতুল আর-রহমানের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতের নাম হলো আর-রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়া, মায়া। কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি আস্তে বলি, আস্তে শুনে, জায়গা মতো যেতেছি, সবাই লাগবে, জায়গা মতো যাচ্ছি, ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আর-রহমান শব্দের অর্থ হলো দয়া এবং মায়া। মা বাবার যে দয়া এবং মায়া আছে, এর চাইতে আমার আল্লাহ তাআলার মায়া কোটি 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 গুণ বেশি না কম? আরো জোরে বলেন, কম না বেশি? মানুষের দ্বন্দ্ব লাগলে মানুষকে হত্যা করতেও দ্বিধা করে না, ঠিক নেই?
মানুষের মাসনের দণ্ড লাগলে মানুষের সঙ্গে কথা বলে না, ঠিক নেই। অথচ আল্লাহ তাআলা খাওয়াইলো, পড়াইলো, সুন্দর করে বানাইলো, কি সুন্দর করে জবান দিল, চোখ দুইটা দিল। চোখ দিয়া নিয়ামত দেখতেছ, কত দুনিয়াদারি দেখতেছ, সবকিছু দেখতেছ, কিন্তু চোখ দিয়া আল্লাহ শুকরিয়া তান আদায় করো না। তোমার মতো হতভাগা নেমহরা আমার একটাও নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে কথাগুলো শোনায়া দিতে চাচ্ছি। কেন? আর রহমান মানে আল্লাহর অনেক দয়া মায়া। ঠিক যারা হাজী সাহেব আছে, যারা মদিনায় যারা হজ করার জন্য চলে যায়, যাবার পরে চাদরটা ধরার পরে কিছু দোয়া আছে, দোয়াগুলো তারা পাঠ করে, তালবিয়ালা পাঠ করে। কিন্তু প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা ওই জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে, ওই জায়গায় যাওয়ার পরে একজন মা তিনি চাদর ধরিয়া, একজন মা তিনি চাদর ধরিয়া